নোয়াখালীর ছেলেরা খুব বউ পাগল হয়, তো নোয়াখালী আমার মনে হয় ভালো বিয়ের জন্য। আই গেস আমি আমার বিয়েতে কাবিন হিসেবে আমার ভালোবাসার মানুষকেই চাইবো। আমি চাইবো যদি আমাদের কখনো বিচ্ছেদ আসে, আমি যেন সেই বিচ্ছেদে আমার ভালোবাসার মানুষকেই পাই। সাধারণেও অনেক বাঙালি অসাধারণত্ব খুঁজে নেয়, যেমন আমিও খুঁজে নেই। আমি খুব সিম্পল লাইফ লিড করতে পছন্দ করি। আর আজকে আমরা তাহসান ভাইয়াকে দেখেছি, তাহসান ভাইয়ার একটা গানে আমরা শুনেছিলাম আমি অতি সাধারণ, অনিন্দ কিছু নয়। তো আমরা সাধারণেও অসাধারণত্ব খুঁজে পেতে পারি যদি আমরা সেই অনুযায়ী জিনিসগুলো সাজিয়ে থাকি। আমরা ছোট্ট একটা জিনিস দিয়ে অনেক সুন্দর করে একটা জিনিস সাজাতে পারি। যারা এলিট ক্লাসেস বা লাক্সারি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে না, তারা চাইলে তাদের স্বার্থ মতো একটা জিনিস খুব সুন্দর মতো গুছিয়ে সাজিয়ে পরিপাটি করে একটা সুন্দর বিয়ে সম্পন্ন করতে পারে বলে আমি মনে করি। যখন ছেলেদের মনে হবে আমি একটা পরিবারের দায়িত্ব নিতে পারবো, একটা মেয়ের দায়িত্ব নিতে পারবো, এবং আমার এখন মনে হয় যে আমি দায়িত্বশীল হয়ে দাঁড়িয়েছি, তখন একটা ছেলের বিয়ের স্টেপ নেওয়া উচিত। এবং যখন একটা ছেলে মনে করবে আমি ইনাফ ম্যাচিওর একটা মেয়েকে সম্মান করার জন্য, তখন একটা ছেলের বিয়ের স্টেপ নেওয়া উচিত। ধর্মীয় দিকগুলো ফলো করো, যারা হিন্দু কালচার পুজো করো, যারা মুসলিম আছো আল্লাহ পাকের কাছে দোয়া করো। দোয়া সবসময় ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আমরা জানি আমাদের ভাগ্য 40,000 বছর আগে থেকে লিখায়িত আছে এবং লিখিত, যেটা দোয়া দ্বারা পরিবর্তন করা যায়। যদি খুব কষ্টে থাকো দোয়া করো, দোয়া করলে আল্লাহ পাক অবশ্যই সফলতার দিকে নিয়ে যায়। আমার বিয়েতে কাবিন হিসেবে আমার ভালোবাসার মানুষকেই চাইবো। আমি চাইবো যদি আমাদের কখনো বিচ্ছেদ আসে, আমি যেন সেই বিচ্ছেদে আমার ভালোবাসার মানুষকেই পাই। দেখি যদি দেশে বা দেশের বাইরে আমার যদি মানসিকতার সঙ্গে মেলে, অবশ্যই আমি সকল প্রেসকেই জানাবো। আপনার কি আসলে দেশের বাইরে এরকম কেউ আছে ফ্রেন্ড হয়ে বা সারা জীবনের জন্য? না, ফ্রেন্ড আছে, বাট সারা জীবনের জন্য ওই সময়টা নেই যে আমি আপাতত ভালোবাসার দিকে ফোকাসড হব। জয়িতা আপু কোন জেলার ছেলেকে বেশি পছন্দ করে বলবেন? না এইভাবে না, কি আসছেন, কোথায় থেকে আসছেন? কোন জেলার ছেলেদের? হ্যাঁ, টাফ কোশ্চেন। আচ্ছা, আমি শুনেছি নাকি আমি জানি না, বাট আমি শুনেছি নোয়াখালীর ছেলেরা খুব বউ পাগল হয়, তো নোয়াখালী আমার মনে হয় ভালো বিয়ের জন্য। আই গেস আমি আর বাইরে বলতে গেলে আমার বগুড়া, উত্তরবঙ্গের ছেলেদের ভীষণ পছন্দ। ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা কি দুষ করছে? ব্রাহ্মণবাড়িয়া হুট করে বকা টকা দিয়ে দেবে আমাকে, ভুল টুল করলে আমি কেঁদে দেবো, আমি খুব ইমোশনাল। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া ভালো, মাশাআল্লাহ ভীষণই ভালো, বাট বিয়ে করলে যদি আমাকে বকে, আমি শুনেছি ওরা একটু বেশি মারপিট করে থাকে আসলে, তো যদি আমাকে বকা দেয় আমি তো খুব কষ্ট পাবো। খারাপ কোন জেলার ছেলে আপনার দৃষ্টিকোণ? খারাপ কোনো জেলার ছেলেই নয়, খারাপ হলো মানসিকতা থেকে আসে, সারাউন্ডিং থেকে আসে। তো আমার মনে হয় প্রত্যেক জেলায় খারাপ মানুষজন আমরা দেখতে পাই, বেশি খারাপ কোনো স্পেসিফিক জেলা আমি বলবো না। ভালো লাগে সকলে যখন কোনো একটা বিষয় ব্যাখ্যা করলে বা ব্যাখ্যায়িত করলে ভালোভাবে নেয় এবং সুন্দর কথায় আখ্যায়িত করে, তখন শুনতে ভালো লাগে এবং ইন্সপায়ার হই আরও ভালো কাজ করার জন্য। বা আমার মন্তব্যগুলো কারো কাছে ভালো লাগলে বিষয়টা এটা সবারই ভালো লাগে, কারো কথা যদি কারো পছন্দ হয়, আমারও। লাস্ট কোয়েশ্চেন, আপনি যেহেতু বলছেন দেশের বাইরের ছেলে যে কেউ হতে পারে বিয়ের জন্য, সেক্ষেত্রে বিয়েটা কোথায় করছেন, দেশে নাকি দেশের বাইরে? বিয়ে তো সেনাকুঞ্জে করতে চাই, আপাতত এই প্ল্যানটাই আছে। আমি সকল প্রেস ভাইকে বলবো আমার বিয়েতে আসতে, 3 বছর পর হোক 4 বছর পর হোক, আমি সকলকে দাওয়াত দেবো। 3 বছর আগে থেকেই প্ল্যানিং করছেন, এটার কারণটা? আমি একদম বাবা যখন ডিফেন্সে, আমি যখন বুঝতে শিখি বিয়ে নামক একটা বিষয় থাকে এবং সেনাকুঞ্জে বিয়ে হয়ে থাকে, তখন থেকে আমি প্ল্যান করি যে আমিও সেনাকুঞ্জে বিয়ে করবো।